আমরা দেখলাম যে একদম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে এবং তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল। তার পরবর্তীতে মোট ৫ জন, নিশীথ প্রামাণিক সহ তারা কিন্তু এই মন্ত্রিসভার দায়িত্ব নিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু রাজ্যের মানুষের মধ্যে একটা যে চর্চার বিষয় যে তাহলে মন্ত্রিসভায় কে কে থাকছেন। এই মুহূর্তে যে আপডেট আমাদের হাতে রয়েছে, আজ তাক বাংলার হাতে রয়েছে একদম সুপার এক্সক্লুসিভ, সেই আপডেট হচ্ছে যে আগামীকাল আরও ১২ জনকে মন্ত্রিসভার দায়িত্বে কিন্তু নিযুক্ত করা হতে চলেছে এবং সেই ১২ জনের যে নামের তালিকা, সে নামের তালিকাও কিন্তু আমরা পেয়েছি একবারে রাজ্য সরকারের সূত্র মারফত। সেখান থেকে আমরা সেই নামের তালিকা পেয়েছি, বিজেপি সূত্র মারফতই পেয়েছি এবং সেই যে নামের তালিকা রয়েছে সে নামের তালিকায় কিন্তু একাধিক চমকপ্রদ নাম রয়েছে। যেমন সবার প্রথম যার নাম, যার হাতে কিন্তু সেচ দপ্তর যেতে চলেছে, সেচ মন্ত্রী তিনি হতে চলেছেন, তিনি হচ্ছেন শীতল কপাট। শীতল কপাট, তার হাতে কিন্তু সেচ দপ্তর থাকতে চলেছে। তারপরে রয়েছেন মন্ত্রিসভার লাইনের যে দৌড়, সেই দৌড়ে রয়েছে দীপক বর্মন, তিনি রয়েছেন। ধ্রুব সাহা তিনি রয়েছেন। পাপিয়া অধিকারী তিনি রয়েছেন। বঙ্কিম ঘোষ তিনি রয়েছেন। বঙ্কিম ঘোষ পূর্ত অথবা জনস্বাস্থ্য কারিগরির যে দপ্তর, সেই দপ্তরের মন্ত্রী কিন্তু তার হওয়ার সম্ভাব্য একটা জায়গা রয়েছে। স্বপন দাশগুপ্ত তিনি রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় পরিবহন দপ্তর পাওয়ার খুব সম্ভাবনা রয়েছেন, তিনি পরিবহন মন্ত্রী হতে চলেছেন। তারপরে রয়েছেন শঙ্কর শিকদার, ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীল খাঁয়ের হাতে কিন্তু একটা বিশেষ দপ্তর আসতে চলেছে, সেটা হচ্ছে যে আমরা জানি ইন্দ্রনীল খাঁ তিনি চিকিৎসার সঙ্গে যুক্ত এবং সেই জন্য আয়ুষ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রীর পদ তার কাছে আসতে চলেছে। এবং শারদ দত্ত মুখোপাধ্যায় তিনিও নিজে একজন চিকিৎসক, তার কাছেও কিন্তু আসতে চলেছে এবার স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি তার হওয়ার কিন্তু একটা সম্ভাব্য জায়গা। প্রতিমন্ত্রী দুজনকে রাখা হচ্ছে। দেখো, এখনো পর্যন্ত মানে একদম ফাইনাল যেটা, সেটা আগামীকালই দেখা যাবে। তবে যে সম্ভাব্য তালিকা, সেই সম্ভাব্য তালিকায় কিন্তু আমরা তুলে ধরছি এখন একবারে দর্শকদের সামনে। এবং এই দৌড়ে রয়েছেন কিন্তু শঙ্কর ঘোষ রয়েছেন এবং রুদ্রনীল ঘোষ, তারাও রয়েছেন কিন্তু এই মন্ত্রিসভার দৌড়ের লাইনে। এবং জানতে চাইবো যে তাপস রায় কি থাকছেন, কোন মন্ত্রিসভাকে তিনি পাচ্ছেন? সেই কথাতেই আমি আসছিলাম। তাপস রায় তিনি প্রোটেম স্পিকারের পদে শপথ নিয়েছিলেন, পরবর্তীতে তিনি আবার নতুন স্পিকারকে শপথ গ্রহণ করান এবং তাপস রায় তিনি রয়েছেন কিন্তু একবারে মেয়র পরিষদ। সেই মেয়র পরিষদ হওয়ার যে দৌড়, সেই দৌড়ে সবার ওপরে রয়েছে কিন্তু তাপস রায়ের নাম। অর্থাৎ ইতিমধ্যেই ১২ জন মন্ত্রী যে সম্ভাব্য তালিকা, সেটা আমরা তুলে ধরছি কারণ আগামীকাল এই ১২ জন মন্ত্রী তারা কিন্তু শপথ নিতে চলেছেন। এবং আরো একবার যদি নামগুলো বলি, শীতল কপাট, দীপক বর্মন, প্রকাশ হয়নি বা আমরা সেটা, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন প্রায় ২৪ ঘন্টার অপেক্ষা রয়েছে। তবে তোমার কাছে একটা বিষয়, তুমি যে নামগুলো বললে সেই তালিকায় সজল ঘোষের নাম কিন্তু আমরা সেইভাবে পেলাম না, যদিও ঝাঁঝালো বক্তব্যের জন্য সজল ঘোষ কিন্তু সবসময় খবরের শিরোনামে থাকেন। দেখো, সজল ঘোষের নাম নেই এটা বলাটা একদম মানে উচিত হবে না, কারণ এটা একটা সম্ভাব্য তালিকা এবং এই সম্ভাব্য তালিকায় আগামীকাল হতে চলেছে। কিন্তু এই ১২ জন মন্ত্রিসভা দিয়েই তো শেষ হয়ে যায় না, তারপরে আরো বিভিন্ন দপ্তর রয়েছে, সেই দপ্তরের মন্ত্রী থাকবেন, প্রতিমন্ত্রী হবে, তো সেই সব জায়গাগুলো রয়েছে। কালকেই কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রী যে তালিকা, সেটা কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। কালকে এই ১২ জন তারা শপথ নেবেন, এরকমটা শোনা যাচ্ছে একবারে বিজেপির অন্দর থেকে। এবং তারপরেও কিন্তু আরো একাধিক মন্ত্রিসভার মন্ত্রীরা থাকবেন, তারা কিন্তু মন্ত্রিসভার দায়িত্ব পাবেন। যেটা বলা হচ্ছে যে প্রত্যেকের পারফরমেন্সের ওপর নজর দিচ্ছে কিন্তু একবারে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সেখানে অমিত শাহ রয়েছেন, নরেন্দ্র মোদী গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তারপর দীর্ঘ সময় কেটে গেছে, প্রায় ৩ সপ্তাহের বেশি সময় কিন্তু কেটে গিয়েছে, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা পুরোপুরি তৈরি হলো না। এতটা সময় কেন লাগছে? আগামীকালও যে মন্ত্রিসভার কথা ঘোষণা হতে পারে, সেটা কিন্তু সেখানে দাঁড়িয়ে ১২ জনের নাম, পূর্ণাঙ্গ যে মন্ত্রিসভা সাজানো, সেই বিষয়টাই হচ্ছে না কেন?
হচ্ছে না বলাটা ভুল নাকি এটা একটা যেটা বিজেপি সূত্র মারফত খবর, সেটা হচ্ছে প্রত্যেকের পারফরমেন্সের উপর নজর দেওয়া হচ্ছে। যারা একটা নতুন সরকার এসছে সবেমাত্র, তারা সরকারে এসে তারা সবেমাত্র দায়িত্ব সামলাচ্ছেন, পুরো গোটা রাজ্যের দায়িত্ব এখন এই মুহূর্তে 5 মন্ত্রীর হাতে রয়েছেন। তারপরে আস্তে আস্তে এটাকে এক্সপ্যান্ড করার বিষয় চলছে এবং বিজেপি তারা হচ্ছে একবারে একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি। তারা 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 তাদের যে শৃঙ্খলা রয়েছে, তাদের যে ফরমেশন রয়েছে, তারা সেই ফরমেশন অনুযায়ী কিন্তু বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছেন। এবং আরও একটি বিষয় যেটা একদম বিজেপির অন্দর থেকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে মন্ত্রিসভা নিয়ে কিন্তু যেমন বিজেপির শীর্ষ নেতৃত্বরা বৈঠক করছেন, ঠিক সেভাবেই কিন্তু আরএসএস রয়েছে, তার বিজেপির একবারে একটা শাখা সংগঠন বলা চলে, যদিও বা তারা সরাসরি রাজনীতির মধ্যে যুক্ত নয়। তারা কিন্তু একেবারে আমরা জানি যে বিজেপি কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তারা তাদের সঙ্গে আরএসএসকে রাখেন, কারণ সেই শৃঙ্খলাবদ্ধতা কিন্তু আরএসএস থেকেই শুরু হয়ে আসছে। সেই কারণে বিজেপির এই শৃঙ্খলাবদ্ধতায় এগিয়ে চলা, এই শৃঙ্খলাবদ্ধতার মধ্যে দিয়ে তারা প্রত্যেকটি এমএলএ এর পারফরমেন্সের ওপরে নজর রাখছেন, কারা কতটা পারফর্ম করছে সেই অনুযায়ী কিন্তু তারা আগামীর দায়িত্ব পাবেন। এটা কিন্তু একেবারে জানা যাচ্ছে বিজেপি সূত্র মারফত। রাহি, আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে শুভেন্দু অধিকারীর ঘাড়ে কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে, আমরা জানি। সমস্তগুলোই কি থাকবে নাকি তাকেও খানিকটা রিলিফ দেওয়া হবে? দেখো, বিশেষ বিশেষ কিছু দপ্তর যেটা শুভেন্দু অধিকারী নিজের দায়িত্বেই রাখবেন, যেমন যেটা জানা যাচ্ছে বা সূত্র মারফত যে খবর, যেমন পুলিশ প্রশাসনের যে বিষয়টা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী দায়িত্বেই থাকতে চলেছে। এটা কিন্তু এরা বিশ্বস্ত সূত্র মারফত খবর রয়েছে। এছাড়াও একাধিক দপ্তর রয়েছে, একজন অনেকগুলো দপ্তর সামলাচ্ছেন ইতিমধ্যেই। আস্তে আস্তে যখন মন্ত্রিসভা ভাগ হবে সেই দায়িত্বও কিন্তু বন্টন হতে পারে। তবে এই দায়িত্ব বন্টন সেটা একটা লেন্দি প্রসেসে যাবে, এটা কিন্তু বলাই বাহুল্য। কারণ আমরা দেখেছি যে আমাদের এই যে বাংলার রাজ্য রাজনীতি, সেখানে আমরা বাম সরকার দেখেছি, তারপর তৃণমূলকে দেখেছি, হ্যাঁ, এখন বিজেপি এসছে, তার আগে একদম সবার প্রথমে কংগ্রেস ছিল। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তারা নির্বাচনের পর যখন শপথ গ্রহণ করেন, তারা অলরেডি একটা ইন্টিমেশন করে রাখেন যে কে কোন মন্ত্রিত্ব পেতে চলেছেন। কিন্তু বিজেপি সরকার তারা কিন্তু রাজ্যে একদম নতুন, বাংলায় নতুন, তো তারা নতুন সরকার যখন নিয়ে এসেছেন এবং তারা বেশ কিছু দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যেমন সেটাই একদম জনস্বার্থের দায়বদ্ধতা, সেই কথাকে তারা মাথায় রেখেছেন। আগে তারা সেই কাজগুলোর দিকে এগোতে চাইছেন। সেই কারণেই কিন্তু দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে তারা সব বেশি জোর দিয়েছেন নিজেদের কাজের উপরে। যেমন একটা বিশেষ ঘোষণা আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন যে আগামী মাসের 1 তারিখ থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা, সে 3,000 টাকা কিন্তু ঢুকতে শুরু করবে।